আমি একটু সুজির চষি কাটবো, তাই এরকম 1 গ্লাস জল দিয়েছি ছোট, আর 1 গ্লাস জল। 200 গ্রাম সুজি এরকম ছোট ছোট 2 গ্লাস জল দিয়েছি। একটু স্বাদ মতো নুন দিয়েছি। এবার জলটা ফুটবে, তারপরে 200 গ্রাম সুজির প্যাকেট এরকম দিয়ে দেবো। এরকম করে মেখে নিতে হয়, ঠান্ডা হলে এরকম করে মেখে নিতে হয়। তারপরে এইরকম চষি কাটবো। চালের গুঁড়োর থেকে ভালো হয় সুজির চষি। চালের গুঁড়োটা তো মোটা মোটা হবে, এটা নরম হবে। আমি 1 কেজি দুধ বসিয়েছি, আর 200 গ্রাম সুজির চষি কেটে নিয়েছি। এবার দুধটা ফুটলে পরে 1 কেজি দুধের মধ্যে 200 গ্রাম সুজি দিচ্ছি। এই সুজির চষি বানাচ্ছি। আর দুধটা ফুটে গেছে, একটা এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর চষিগুলো ছেড়ে দিলাম। দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হয়, তারপরে চষিটা ছেড়ে দেবেন। চালের গুঁড়ির থেকেও ভালো সুজির চষি। এভাবে করবেন, সবাই খেতে পারবে, নরম হয়, বয়স্ক লোকও খেতে পারবে, সবার কাছেই ভালো লাগবে। ফুটে গেছে, এবার আমি গুড় দিয়ে দিচ্ছি, নলের গুড়, খেজুরের গুড়, আর 100 মতন চিনি দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। দুধটা ঘন করে এরকম চষি ছেড়ে দিবেন, ভালো লাগবে। আমার 200 গ্রাম সুজির চষি কাটলাম, আর 1 কেজি দুধ দিলাম, একটু গুঁড়ো দুধ দিলাম, আরো ঘন হলো। তারপরে 200 গ্রাম গুড়, 100 গ্রাম চিনি। মিষ্টিটা আপনার পছন্দ মতন, আমরা একটু মিষ্টি পছন্দ করি, মিষ্টি জিনিস, তাই মিষ্টিটা একটু বেশি দিলাম। আপনাদের পছন্দ মতন দিবেন মিষ্টিটা। আমার হয়ে গেছে চষির পায়েস। আমার এটা হয়ে গেছে রেডি। আমারটা হয়ে গেছে, এরকম করবেন, ভালো লাগবে শীতকালে।